সেটাই বলি, জয় মা কালী। একটু বলবে নাকি তোমরা আমার সাথে জয় মা কালী? আওয়াজটা কোথায় একবার ম্যাডামের সাথে সবাই মিলে বলুন দেখি, জয় মা কালী। আর একটা কথা, আমার আর একটা খুব ফেমাস ডায়লগ আছে। রিকি দিদিকে আমি বলেছি, তোমরা হয়তো শুনেছো, এটা অনেক পুরোনো, এখনো আর রিকি দিদিকে আমি ভয়টাই পাই না, যেহেতু আমি জামাইবাবুকেও শাসাতে আর ভয় পায় না। তো রিকি দিদি তো খুবই ছোট ওর জায়গায়। তো রিকি দিদিকে আমি যেরকম আগে বলতাম, এই ডায়লগটা আমার খুব পছন্দের আর খুব ফেমাস। আর তো সেটা একটু বলে শোনাই। শোনো রিকি দিদি, আমার নাম না ফুলকি দাস, বেশি বাড়াবাড়ি করলেই কানের গোড়ায় দিই ঠাস ঠাস। শুনেছো তো এটা? শুনেছো তো? সবাই হাঁ করে দেখছে, হ্যাঁ না কোনো রেসপন্স নেই। আমার আমার ম্যাডাম, আমার মামাসি বোন না সারা সময় টিভির পর্দায় থাকে, এত ছোট ডায়লগ কি সবাই মন পুষায়? নিশ্চয়ই আমি করে মনের dialogue কথা বলবো। বলেছি তো, এত ছোট ডায়লগ কি চলবে? একটু লম্বা দরকার, ঠিক না? তাহলে একটা গলা করে শোনাই, একটা গলা করে শোনাচ্ছি। অবশ্যই। আমি আমার ফুলকি চরিত্রটা করতে করতে আমি অনেক কটা চরিত্র করেছি ফুলকির মধ্যেই। সেটা হচ্ছে আমি চাওয়ালা সেজেছি, আমি বুড়ি হয়েছি, আমি সবজিওয়ালি হয়েছি, তার সাথে সাথে আমি আর একটা জিনিস হয়েছি যেটা আমি খুব পছন্দ করি, শুনলে সবাই হাসবে, সেটা হচ্ছে পেতনি। পেতনি কেন হয়েছিলাম সেটা একটু বোঝাতে চাই। আমার যে দাদা আছে, মানে আমার তমাল দাদা, যে আমার দেওর হয়, তো তার বউ তার সাথে থাকছিল না, তার বউ তার সাথে খুব একটা থাকে না, খুব একটা কথাবার্তা বলে না। আমরা পিকনিকে গিয়েছিলাম একটা জায়গায়, সবাই একসাথে আছি, কিন্তু তার বউ আমাদের সাথে নেই। এবার স্বাভাবিকভাবে আমরা সবাই একসাথে মজা করছি, তার বউ আলাদা 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 ঘুরছে, তার কি ভালো লাগে? তার ভালো লাগছে না। তো তখন আমি তমাল দাদাকে প্রমিস করি যে তমাল দাদা, আমি আমি তার বউকে কি বলে ডাকি একটু বলে দিই, এখানে তো অনেকেই নাও দেখতে পারো। আমি চিংড়ি দিদি বলে ডাকি তাকে, চিংড়ি দিদি বলে ডাকি যেহেতু, তো চিংড়ি দিদিকে আমি তখন বলেছি কি ঠিক আছে, আমি চিংড়ি দিদিকে তোমার কাছে এনে দেবো, তুমি একদম কষ্ট পেও না। তমাল দাদা বলছে কি করে পারবে ফুলকি, এটা সম্ভব? তুমি তো জানো ও কত জেদি, ও যেটা ভাববে সেটাই ও করবে। আমি বলছি আরে দেখো না, তুমি এত টেনশন কেন করছো বলো তো? ফুলকি দাস যেখানে আছে তোমার কোনো টেনশন করার দরকার নেই। আমি সাথে নিয়েছি পিয়াল দাদাকে আর ধানু দিদিকে, যারা সব বদবুদ্ধিতে আমার পাশেই থাকে। তো করেছিটা কি, আমি সেই যে বাংলো বাড়িতে আমরা পিকনিক করতে গিয়েছিলাম, সেই বাংলো বাড়িতে কারেন্ট চলে গিয়েছিল সেদিনকে। কারেন্ট চলে গিয়েছিল যেহেতু, সেই দিনকে আমরা খুঁজে পাচ্ছি না, অনেক জায়গা খুঁজেছি, নেই। আর চিংড়ি দিদি খুব সাজতে ভালোবাসতো, তো ও দেখছি একটা নিচের কর্নারের ঘরে বসে বসে, অন্ধকার ঘরে বসে বসে লিপস্টিক পরছে। আমরা কি করেছি, আমি তো ওদেরকে বলেছি ভালো করে ধোয়া দাও, যাতে পুরো ঘরটা ধোয়াতে ভরে যায়। সেই ধোয়া দিয়ে আমি হেঁটে ঢুকবো। আমি খুব সুন্দর করে পেতনি সেজেছি, সাদা চুল লাগিয়েছি, পুরো গা হাত পা সাদা করেছি, ঠোঁটে লাল লিপস্টিক খুব বাজেভাবে ঘষেছি। সাদা চুল সামনে এনে ওকে ঘরে ঢুকতে ঢুকতে বলি, যখন পুরো ঘরটা ধোয়া ধোয়া হয়ে যায়, তখন আমি পেতনির গলা করে বলি যে কি রে, ঠোঁটে রং লাগাচ্ছিস? কার জন্য লাগাচ্ছিস? যা যা বলছি এক্ষুনি তমাল দাদার কাছে, না হলে কিন্তু ঘরটা মটকে দেবো বলে দিচ্ছি। কি আওয়াজ, কি আওয়াজ! একটু ছোট করে হাতের তালি হবে কি ম্যাডামের জন্য, জোর করে?